নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। তো আমি প্রথমে আলুগুলো সিদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াইতে জল দিয়েছি, দিয়ে এর মধ্যে আলু দিয়ে তার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা ও টক দই আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আলুটা একটু বিরিয়ানির মশলা দেব, দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নেব। নিয়ে একটু যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ আমি এই আলুটা সিদ্ধ করে নেব। আস্তে আস্তে জলটাও শুকিয়ে যাবে, আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে ভেজে তুলে নেব। এই পেঁয়াজগুলো প্রায় বেরেস্তা করে তোলা হয়ে গেছে। তারপরে আমি বেরেস্তা করে তুলে নিয়ে এবার আমি সেই তেলের মধ্যে আমি যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ আলুগুলো ভাজা করে তুলে নেব। তারপরে আমি ওই কড়াইতে আবার তেল দেব। তেলের মধ্যে আমি এই মাংসগুলো দিয়ে আমি প্রথমে একটু মাংসটা ভেজে নেব। নিয়ে তারপরে আমি এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা ও টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও এটা আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে কষিয়ে নিয়ে এটা কষাতে কষাতে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, একটু নুন দেব, দিয়ে আবারও এটা আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু বিরিয়ানির মশলা দেব। এর মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনিও দিয়েছি। দিয়ে এবার বিরিয়ানির মশলা দিয়ে তারপরে আমি যে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু কষিয়ে নেব। নিয়ে তারপর টক দই ফেটিয়ে একটু এর মধ্যে টক দই দিয়ে নেব। দিয়ে এবার এইদিকে আমি ভাতটা রান্না করে নিচ্ছি। তারপরে দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু কেওড়া জল, গোলাপ জল দিয়ে আমি রেডি করে নেব। তারপরে এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে, ভাতটাও রেডি হয়ে গেছে। তারপরে এবার আলুটা সিদ্ধ করে নিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম, পেঁয়াজের বেরেস্তা করে তুলে নিয়েছিলাম। এইবার আমি এটা লেয়ার দেব। তারপরে আমি কড়াইতে এরপরে আমি এটাই ঘি মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি ঘি মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি কটা রাইস দিয়ে দেবো। দিয়ে মাংসের যে জুসটা ছিল সেই জুসটা একটু দিয়ে নেব। দিয়ে তারপরে এর মধ্যে আবারও আমি দুটো অল্প করে ভাত দিয়ে নেব। দিয়ে তারপরে আমি একটু বিরিয়ানি মশলা দেব, বেরেস্তা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আলু ও মাংস সাজিয়ে লেয়ার দিয়ে আমি 3 লেয়ার দিয়েছি, সেটা দেখালাম না। 3 লেয়ার দিয়ে তারপরে আমি এটা দমে বসিয়ে দিয়েছি। আমি প্রথমে এটা হাই ফ্লেমে 5 মিনিট দেব। তারপরে আমি এটা 20 মিনিট মতো তাওয়াইতে বসিয়ে আমি এটা দমে দেব। 20 মিনিট রাখবো, রেখে আমার রেডি হয়ে গেছে বিরিয়ানি। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়, খুব টেস্টি হয়েছিল। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে চিকেন বিরিয়ানি। তো টাটা বাই বাই বন্ধুরা, আজকের মতো আমার রেসিপি চিকেন বিরিয়ানি। টাটা বাই বাই।